সিঙ্গুরের নার্সিং হোমে নার্সের রহস্য মৃত্যু। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কল্যাণী এইমসে ময়নাতদন্ত শেষ হয়েছে এবং তারপর দেহ ফিরল নন্দীগ্রামে। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন এই মুহূর্তে। পার্থ, দেখে এই মুহূর্তে নন্দীগ্রামে যে ছবিটা সেটা দেখাতে বললাম সহকর্মী অভিজিৎ দত্তকে। একেবারে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন থেকে শুরু করে এলাকার বাসিন্দারা, এবং তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তারা কিন্তু এই যে মৃত্যু সেটা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে গোটা যে ঘটনা তদন্ত, সেই তদন্তে সিবিআই তদন্ত হোক তারা চাইছেন। এবং দেখতে পাচ্ছ যে নন্দীগ্রামে যে জায়গায় বাড়ি, সেই জায়গায় বাড়ির পাশে একটি স্কুলের মাঠ, এবং সেই মাঠে সকলে এসছেন এবং এখানে তারা রয়েছেন। এবং যে বিষয় একেবারে তারা পরিবারের সদস্যরা যে বিষয়টা বলছেন, কিছুক্ষণ আগেও আমার সঙ্গে কথা হলো, তারা বলছেন যে একেবারে তারা কিন্তু চাইছেন যে এই যে ঘটনা, সেই ঘটনার তারা সিবিআই তদন্ত চাইছেন, এবং যাতে সম্পূর্ণভাবে এই যে তদন্ত করে তারা চাইছেন যে যেটা সত্য ঘটনা সেটা সামনে চলে আসুক। এবং নন্দীগ্রামের যে জায়গায় বা বাড়ি এই 24 বছরের তরুণীর নার্সের, এখান থেকেই 3 দিন হয়েছিল কাজে যোগ দিয়েছিল সিঙ্গুর, এবং তার পরবর্তীকালে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পর তারা কেউই কিন্তু এই ঘটনাটিকে মেনে নিতে পারছেন না। এবং যে বিষয়ে তার পরিবারের সদস্যরা বলছেন যে এটা আত্মহত্যার ঘটনা, তারা কেউ মানতে নারাজ। আজকে ময়নাতদন্ত হয়েছে কল্যাণী এইমসে, এবং সেখান থেকে একেবারে পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। এখানেও দেখতে পাচ্ছি গ্রামের বাড়িতে সেখানে পুলিশ এবং র্যাপিড ফোর্স পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সেটা মোতায়েন করা হয়েছে। এবং যে বিষয় দেখতে পাচ্ছ এখানে সকলেই কিন্তু যে বিষয়টা বলছেন, তারা যে ঘরের মেয়ে এইভাবে চলে যাওয়াটা কেউ মানতে পারছেন না। কাজের জায়গায় কর্মস্থলে যেরকমভাবে ঝুলন্ত অবস্থায় নার্সের দেহ উদ্ধার হলো, সেটাই কিন্তু তারা একেবারে ভেঙে পড়েছেন সকলে। এবং এই মুহূর্তে ছবিটা এখানকার তারা বলছেন যে এই রকমভাবে বাড়ি থেকে বেরিয়ে কাজে গিয়ে এই রকমভাবে পরিণতি হবে তারা কেউই মানতে পারছেন না। ঘটনা কি সেটা প্রকৃত তদন্ত হয়ে বেরিয়ে আসুক, এবং সেই জন্য তারা বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যাতে তদন্ত করে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা। ধন্যবাদ পার্থ। দীপালি জানা সিঙ্গুরের নার্সিং হোমে যার মৃত্যু হয়েছে, রহস্য মৃত্যু ঘিরে দীর্ঘ টানাপোড়েন চলেছে ময়না তদন্ত নিয়ে। অবশেষে ময়না তদন্ত শেষ হয়েছে কল্যাণী এইমসে। ইতিমধ্যে নন্দীগ্রামে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। সিবিআই তদন্ত চাইছি, যাতে সঠিকভাবে তদন্ত হয়ে উপযুক্ত দোষী যিনি হবে তিনি সাজা হোক, এই আমি কামনা করি। রাজ্য পুলিশের উপরে আস্থা এই কারণে নেই, আজ তো 72 ঘন্টা হয়ে গেল আমার মেয়ের লাশ। এমত অবস্থায় আমি আমার যা কর্মসূচি পেয়েছি এই জন্য আপত্তি করেছিলাম যে আমি এমসি ছাড়া করাবো না। নাহলে গতকাল ওরা মেডিকেলে চুজ করেছিল, মেডিকেলটা আপনার পছন্দ থাকতে হবে, আমার পছন্দ নয়। এই জন্য আমাকে চেয়েছিল ওখানকার অফিসার কী চাইছে, আমি চাইছি যে এমসি করাবো, আমাকে সহযোগিতা করেছে, যার জন্য আজকে এমসি নিয়ে এসেছি। না, আত্মহত্যার ঘটনা, এটা প্রিপ্ল্যান করে মেরে মেয়েকে ঝুলিয়ে দিয়েছি।